যুবসাথীরও কিছু বাকি আছে, কারণ ওটা মিসম্যাচ আছে, ওটা প্রসেস চলছে। বড় খবর, যুবসাথী নিয়ে মুখ্যমন্ত্রী মমতার বড় ঘোষণা। যাদের যুবসাথীর টাকা ঢোকেনি তাদের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানালেন, তাদের টাকা কবে ঢুকবে, এছাড়াও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যারা নতুন আবেদন করেছেন যাদের টাকা ঢোকেনি তাদের ব্যাপারেও আপডেট জানিয়েছেন। সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। চলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন আমি সেই বক্তৃতাটা আগে আপনাদেরকে শোনাচ্ছি। তৃণমূল কংগ্রেস মানে লক্ষ্মীর ভাণ্ডার চলছে, চলবে, সারা জীবন চলবে। আর এখানে কোনো ভেদাভেদ নেই। যাদের এখনো দরখাস্ত পড়ে আছে ওটা প্রসেসে আছে। যুবসাথীরও কিছু বাকি আছে, কারণ ওটা মিসম্যাচ আছে, ওটা প্রসেস চলছে। আপনারা বলুন, আমাদের এখানে সবাই লক্ষ্মীর ভাণ্ডার পায়, আর বিজেপি বলছে অন্নপূর্ণা দেবে। বলুন, তো দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একদম লাইভ সভা থেকে তিনি জানিয়ে দিলেন যে কিছু মিসম্যাচ থাকার জন্য যুবসাথীর যারা আবেদন করেছিলেন তারা অনেকেই এখনও টাকা পাননি, অনেকে টাকা পেয়ে গিয়েছেন, অনেকে এখনও টাকা পাননি, মিসম্যাচ রয়েছে। তো তাদেরকেও কিন্তু ধাপে ধাপে পরবর্তী সময়ে টাকা দিয়ে দেওয়া হবে, এরকমটাই কিন্তু তিনি জানিয়েছেন। তো আজকে কিন্তু অনেকেরই SMS এসেছে নতুন করে ট্রেজারি থেকে, আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন। তো এনার টাকা ক্রেডিট হবে এরকমটা জানানো হয়েছে, ট্রেজারি থেকে SMS পাঠানো হয়েছে। সুতরাং যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া কিন্তু এখনও শেষ হয়ে যায়নি, টাকাগুলো ধাপে ধাপে দেওয়া হচ্ছে। যেহেতু ট্রেজারিতে একটু টাকা, সব ট্রেজারিতে তো টাকা থাকতে হবে, সেই টাকাগুলো তারপরে তো পাঠাবে। একটু টাকার সংকট দেখা গিয়েছিল বা বেশ কিছু আভ্যন্তরীণ সমস্যা ছিল, সেই কারণে কিন্তু টাকাগুলো যেভাবে প্রথমের দিকে ছাড়া হয়েছিল দ্রুততার সঙ্গে, তারপরে কিন্তু মাঝখানে অনেকটাই তার গতি কমে গিয়েছিল। তো আবারও কিন্তু টাকা ছাড়া শুরু হয়েছে, ধাপে ধাপে আপনাদেরকে টাকাগুলো দেয়া হবে। আপনি অনলাইন আবেদন করলেও পাবেন, অফলাইনে আপনার ফর্ম এন্ট্রি করলে আপনি টাকা পাবেন। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেও কিন্তু যুবসাথীর টাকা অনেকেই পাচ্ছে, এরকমও কিন্তু উদাহরণ রয়েছে। সুতরাং যাদের টাকা এখনও ঢোকেনি, অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এর স্ট্যাটাস আপনি অনলাইনে কোনোভাবেই চেক করতে পারবেন না, এখনও স্ট্যাটাস চেক শুরু হয়নি। সুতরাং অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এই মার্চ মাসটা টাকা দেবে আপনাদেরকে, ধাপে ধাপে টাকাগুলো দেওয়া হচ্ছে, আপনারা অপেক্ষা করে থাকুন, টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আপনাদের টাকা ঢুকেছে কিনা, আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করবেন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন, সকলেই যাতে জানতে পারে।